সময়ে সময়ে অবস্থান পরিবর্তন করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সবশেষ অবস্থান কুষ্টিয়া শহরে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাঠে নামে সেনাবাহিনীর একটি চৌকস দল। শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাসাকে ঘিরে মঙ্গলবার ভোর ৫টা থেকে টানা ৩ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার করা হয় তার সঙ্গে থাকা আরেক সন্ত্রাসী মোল্লা মাসুদকেও। পরে তাদের তথ্য অনুযায়ী রাজধানীর হাতিঝিল থেকে 2 সহযোগী শুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন। তার কাছ থেকে পাওয়া যায় একটি স্যাটেলাইট ফোনও। গত বছরের আগস্টে দেশে পট পরিবর্তনের পর কারাগার থেকে জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ায় সে। সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। 90-এর দশকে ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন। আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে তার নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। এসব কাজ করতে গিয়ে অসংখ্য খুনের ঘটনাও ঘটেছে। তার নামে 30টিরও বেশি হত্যা মামলা রয়েছে। অস্ত্র ও চাঁদাবাজির মামলা 100রও বেশি। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়, যা আমাদের বাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর, সামরিক অপারেশন পরিদপ্তর, 55 পদাতিক ডিভিশন, 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, 71 মেকানাইজড ব্রিগেড এবং এনএসআই। রাজধানীর বনানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইএসপিআর-এর পরিচালক জানান, সেনাবাহিনী দেশের জনগণের জানমালের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ। জনগণকে জানাতে চাই, যে কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত যে কোনো তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর যে নামের তালিকা তৎকালীন বিএনপি জামায়াত সরকার ঘোষণা করেছিল, তাদের অন্যতম ছিল সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।